গতকালকে অ্যাডভোকেট রুমেন ফারহানার একটা ভিডিও, যেটা ইয়াং জেনারেশনকে অনেক স্পৃহা দিয়েছে, একটা ভিডিও, সেই ভিডিওটা আমিও দেখেছি এবং ভিডিওটা শেয়ার করতে পারি নাই, স্ক্রল করে চলে গিয়েছিলাম। যাই হোক, ভিডিওটার যেটা সারমর্ম কথাটা এরকম যে আপনারা ইয়াং জেনারেশন ভাবছেন ভালো কিছু করবেন, কিন্তু ভালো লেখাপড়া নেই, কোনো সমস্যা নেই, তবুও সম্ভব। বা আপনারা ভালো ব্যবসায়ী হবেন, আপনার সেই সম্পর্কে তেমন ধারণা নেই, বা ক্যাশ নেই, বা আপনার ফ্যামিলি তেমন কোনো মানে আর্থিক তেমন সাপোর্ট আপনি করতে পারবেন না, তবু সমস্যা নেই, সম্ভব। শুধু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো বাংলাদেশ পলিটিক্সে যোগ দিতে হবে। একটা ভালো একটা দল দেখে, যে দলে একটু নামি দামি দল দেখে যোগ দেন। আপনার কোনো যোগ্যতা প্রয়োজন নেই, না শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, না আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন, না আপনার এক্সট্রা ক্যাশ প্রয়োজন। তখন দেখবেন যে ভূতের মতো আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন, আপনার কাছে সব চলে আসবে অটোমেটিক। কথাটাতে কিন্তু আমরা সকলেই সহমত। আজকে দেখুন, সারা বাংলাদেশেই জেলা পর্যায়ের বড় নেতা তো ওরা আছেই, তার কয়েক ধাপ পরে যে নেতাগুলো থাকে তাদেরও বাসায় দেখবেন, সকালে একটু যাবেন, দেখবেন যে কোনো আপনার ডিস্ট্রিক্টের মোটামুটি একটা নেতা পর্যায়ের, সেটা বললাম তো যে সর্বোচ্চ নির্বাহী পোস্ট হোক বা তার চেয়ে ছোটোখাটো পোস্টে হোক, দেখবেন তার বাড়িতে দেখবেন মানুষ সবসময় থাকে সকালবেলা। সে ঘুম থেকে কখন উঠবে, মানে মানুষের ধারণা সে এখন বিশাল মাপের নেতা, সে বিশাল বড় লিডার, এবং মানুষ অনেক বিশ্বাস নিয়ে তার কাছে যায়, এবং সেখানে মানে মানে এটা সাধু বাবার মতো, সাধু বাবা নামবে, কিছু দোয়া দিয়ে দিবে, এমনটা হচ্ছেও, তাদের সমস্যার সমাধানও হচ্ছে। সাধু বাবার কাছে কিন্তু মানুষ এমনি যাচ্ছে না, ছোটোখাটো মোটামুটি সবার কাছে দেখবেন যে ও নামবে, নেমে একটু হাত উঠাবে, একটু পাট শাক নিবে, সবাইকে বলবে যে একটু বসেন, আমি একটু সকাল নাস্তাটা করে নেই। এই আসবে, শরীরে একটু একটু মোচড় সোচড় দিবে, সোফায় বসবে, তারপর লোকগুলা মানে হুজুর হুজুর বলবে, বা ভাই 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 আমার এই আমার এই। তবে লোকগুলা কেন আসে তার কাছে? লোকগুলা কিন্তু যেই কাজগুলো সহজে সরকারি দপ্তরে আদায় হচ্ছে না, যেখানে একটু বেকার রাস্তা ব্যবহার করতে হয়, তখন তারা এই ভাইদের কাছে আসে। আর ভাইরা সেখান থেকে একটু মাল টাল খেয়ে দে, তারা এদিকে ফোন টোন করে তদবির করে কাজটা করে দিচ্ছে। এটাই ছিল ডক্টর রুমিন ফারহানার কনসেপ্টটা। যাক, ভালো থাকবেন সকালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।